কি দিয়ে বোঝাবে তুমি দেহের বাসনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। উপস্থিত সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা আমার সকল দিনী ভাই, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা, খালা, বোন ও বোনানেরা, সর্বাগ্রে সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মালিকের আদেশে দিন ঘুরতে ঘুরতে খুব সুন্দরভাবে পরিপূর্ণ 22টি রোজা দিবাগত রাতে এই শাবে কাদারে কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার, জিকির আজকার করার আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন। সে আল্লাহর দরবারে সকলে মিলে একবার তিনার হামদ সানা করি। পুরুষেরা উচ্চ স্বরে, মায়েরা মনে মনে একবার করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, দীর্ঘ সময় আপনারা অনেক কিছু কথা শ্রবণ করলেন। আমি আপনাদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে কিছুক্ষণ কথা বলবো। তার জন্য আল্লাহর কোরআন থেকে সর্বমোট 3টি কোরআনের আয়াত, সহিহ বুখারীর একটি হাদিস আমি পরিবেশন করলাম। প্রথম আয়াত পড়লাম সূরা তাকবীর, আয়াত নাম্বার 8 এবং 9। তৃতীয় নম্বর আয়াত পড়লাম সূরা মারিয়াম, আয়াত নাম্বার 26। সহিহ বুখারী একদম ছোট করে একটি লাইনের একটি হাদিস পড়লাম। হযরতে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, 4915 নম্বর হাদিস। তো আমি আপনাদের কাছে এই রাতটাকে খুব মূল্যবান মনে করে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাদের কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে জীবন ব্যবস্থা করে দিয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের উপরে অটুট থেকে যেন মৃত্যুবরণ করতে পারি, তার জন্য আল্লাহর কাছে একবার প্রার্থনা করি। সকলে মিলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আমার সকল গ্রামবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ইউটিউবে আপনারা শোনেন, আমি কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে ছাড়া, মাজমুন ছাড়া আমি কিছুই আলোচনা কোনোদিন করি না, আজকেও করব না, আগামীতেও করব না ইনশাআল্লাহ। আমাদের উচিত এই সময়গুলো খুব মূল্যবান একটু কাজে লাগা। এই যে বছরে আমরা 5টি রাত পাচ্ছি, যিনারা আমরা বেঁচে আছি, আমাদের থেকে ভাগ্যবান আর কে বলুন? তো আজকে আমার বক্তব্যের প্রারম্ভে আপনাদেরকে আরেকবার বলবো, এই রাতের যে এত ফজিলত, এই রাতে আল্লাহ রাসূল সব থেকে বেশি যে দোয়া পড়তেন, সেই দোয়াটা একবার পড়াবো। দ্বিতীয়ত, সহিহ বুখারী মুসলিমের হাদিস, যখন রমজানের শেষ দশকে চলে আসতো, আল্লাহ রাসূল নিজেই যেন তৈরি থাকতেন, ওয়া আইকাদা আনহু, পরিবার পরিজনদের, বিবিদেরকেও জাগাতেন, সবাইকে জাগিয়ে বেশি বেশি করে শেষ রাতে ইবাদত করতেন।
আমরা এই শেষ রাতগুলো কতটুকুর মূল্য মনে করি জানি না। একটু ধৈর্য ধরবেন। আমার মা বোনেরা যতক্ষণ আছেন সাহারি রান্না করা পর্যন্ত আমি চেষ্টা করব কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আপনাদের কিছু কথা তুলে দেওয়া। তবে আমার বক্তব্যের প্রারম্ভে আমি আপনাদের একটা মূল্যবান তথ্য আজকে বলছি। আপনারা সকলেই সেই তথ্যগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, কাজে দেবে। তারপর ইনশাআল্লাহ আমি আমার জায়গায় ফিরে আসব। আমি এই জন্য কোনো আপনাদের কদরের রাত, মাহে রমজান এই সম্বন্ধে একটাও কিছু আলোচনা করব না। অনেক শুনেছেন, এই যে আমার ভাই বসে আছে সালাফি সাহেব, খুব বড় আলেম, সত্যিতেই আল্লাহ পাক ওনাকে সম্মান দিয়েছেন। আপনার একটা ইমাম